ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة رواه أحمد في سننه الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সমস্ত ইবাদত বন্দেগী সেই মহান রব্বুল আলামিনের জন্যে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদে আসার তৌফিক দান করেছেন
যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি মূল্যবান চোখ দান করেছেন, যার দুটি চোখ নেই সেই বুঝে চোখের কত মূল্য। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দান করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি পা দান করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা একটি সুন্দর ধর্ম ইসলাম পেয়েছি। যেই রসুলের আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা এই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সফল হতে পারব। যেই রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমেই এই দুনিয়াতে একটি সুখী জীবন, পবিত্র জীবন লাভ করা সম্ভব, সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি সেরা জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবন বিধান, আমাদের জীবন ব্যবস্থা অন্যান্য প্রাণীর চেয়ে অনেক উচ্চতর এবং সুমহান। এই মানুষ যদি আল্লাহ এবং তার বিধানকে অনুসরণ করে এই দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ এবং তার রসুলের দেওয়া যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধানগুলো মেনে নিয়ে যদি এই দুনিয়ার বুকে চলাফেরা করে, তাহলে তার দুনিয়ার জীবন যেমনিভাবে সুন্দর হবে, দুনিয়ার জীবনে সে একজন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পরিগণিত হবে, তেমনিভাবে সে আখিরাতের জীবনেও একটি সুন্দর পবিত্র জীবন জান্নাত লাভ করতে পারবে। সুতরাং আজকের এই জুমার খুতবাতে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সেই আখিরাতের জীবন এবং দুনিয়ার জীবনে কিভাবে আমরা একটি সুন্দর জীবন, পবিত্র জীবন, একটি সুখময় জীবন লাভ করতে পারব, কোন কোন বিষয় অনুসরণ করলে আমরা সেই জীবন লাভ করতে পারব, সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র জীবন বা সুখ জীবন আমরা সকলেই চাই এই দুনিয়াতে একটা সুখী জীবনে চলতে, একটা সুখময় জীবন লাভ করতে আমরা সকলেই চাই। এই দুনিয়ার জীবনে যেমনিভাবে আমরা একটি সুখময় জীবন লাভ করতে চাই, অনুরূপভাবে আমরা সেই চিরস্থায়ী অনন্তকালের জীবন আখিরাতেও আমরা সেই পবিত্র জীবন, সেই সুখময় জীবন জান্নাত লাভ করতে আমরা সকলেই চাই। তো এই পবিত্র জীবন বা হায়াত তয়্যিবা যেটাকে আমরা বলি, সেটা কি জিনিস? তো পবিত্র জীবন বা হায়াতে তয়্যিবা হচ্ছে সেই জীবন যেই জীবনের মধ্যে কোনো দুঃখ নেই। সেই জীবন এটা দুনিয়ার মধ্যেও হতে পারে, আবার আখিরাতের মধ্যেও হতে পারে। যে ব্যক্তি আল্লাহর পথে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, তারা সেই হায়াতে তয়্যিবা বা পবিত্র জীবন এই দুনিয়াতে যেমনিভাবে লাভ করতে পারে, অনুরূপভাবে তারা সেই আখিরাতের জীবনেও সেই পবিত্র জীবন লাভ করতে পারে। আর আখিরাতের জীবনের সেই পবিত্র জীবন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাত। এই জন্যই বলা হয়ে থাকে যে ইন্না ফিল দুনিয়া জান্নাতুন, যে দুনিয়ার জীবনে একটি জান্নাত রয়েছে, একটি পবিত্র জীবন রয়েছে। মাল্লাম ইয়াদখুলহা, যেই ব্যক্তি সেই দুনিয়ার পবিত্র জীবনে প্রবেশ করতে পারবে না,
লাম ইয়াদখুলিল জান্নাতা ফিল আখিরাহ, সেই জান্নাতের, সেই আখিরাতের জীবনের সেই জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জীবনে সেই জান্নাতটি হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে, যারা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধিবিধানগুলো মেনে চলে যারা দুনিয়ার জীবনে বেঁচে থাকবে, চলাফেরা করবে, জীবন ধারণ করবে, তারাই সেই দুনিয়ার জীবনের সেই জান্নাতটি লাভ করতে পারবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা। তাহলে যেমনিভাবে আমরা দুনিয়ার জান্নাত লাভ করতে পারবো এই দুনিয়াতে থাকা অবস্থায়, অনুরূপভাবে আমরা আমাদের মৃত্যুর পরে সেই আখিরাতের জীবনেও আমরা সেই জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো জান্নাত সেই পবিত্র জীবন লাভ করার কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলবো। এক নাম্বার হচ্ছে ঈমান আনা এবং সৎ কাজ করা, ভালো কাজ করা। যারা দুনিয়ার জীবনে রাসূলের উপর ঈমান আনবে, এবং শুধু ঈমান আনলেই হবে না, রাসূল যে বিধানগুলো আমাদের সামনে বর্ণনা করে গিয়েছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আমাদের জন্য বর্ণনা করে গিয়েছেন, যে দ্বীন ইসলাম আমাদের জন্য বর্ণনা করে গিয়েছেন, সেই বিধানগুলো যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করবে এই দুনিয়ার জীবনে, সেই ব্যক্তি এই দুনিয়ার জীবনে যেমনিভাবে পবিত্র জীবন লাভ করতে পারবে, আখিরাতের জীবনেও সে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোনো পুরুষ বা কোনো মহিলাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, রাসূলের প্রতি বিশ্বাসী হয়ে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে এবং তাদের দেখানো পথে চলে যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে চলাফেরা করবে, যে দুনিয়ার জীবনে জীবন ধারণ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমরা অবশ্যই তাকে এই দুনিয়ার জীবনে সেই পবিত্র জীবন সেটি দান করব। দুনিয়ার জীবনে সেই সুখীময় জীবন তাকে আমরা দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং শুধু দুনিয়ার জীবনেই যে তাকে দান করব এমন নয়, বরং আখিরাতের জীবনেও তার জন্য রয়েছে আরো অফুরন্ত প্রতিদান। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনে তার দেখানো পথে যদি আমরা চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনে তিনি আমাদেরকে পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতের জীবনেও তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। একজন কাফেরের জীবন কখনোই পবিত্র হয় না। যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের প্রতি যারা ঈমান আনে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা রাসূলের দেখানো পথে চলে না, তাদের জীবন কখনোই সুন্দর হয় না। তাদের জীবন অশান্তিতে ভরপুর, তাদের জীবনে সুখ নামক জিনিসটি নেই। কাফেররা যত টাকার সম্পদের মালিক হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, তাদের জীবনে, এই দুনিয়ার জীবনে তারা সেই সুখ জিনিসটি তারা লাভ করতে পারবে না, যদি তারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে না চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইদিল লিল মুজরিমিন, সেই আখিরাতের জীবনে কিয়ামতের দিন মানুষরা যখন, পাপীরা যখন, কাফেররা যখন ফেরেশতাদেরকে দেখতে পাবে, তখন ফেরেশতারা তাদেরকে দেখে বলবে, লা বুশরা ইয়াউমা ইদিন লিল মুজরিমিন, তোমাদের জন্য আজকে কোনো শুভ সংবাদ নেই, তোমাদের জন্য আজকে কোনো জান্নাত নেই, তোমাদের জন্য আজকে কোনো সুখ নেই। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, এবং সেদিন কাফেররা বলবে আপনি আমাদেরকে বাঁচান, হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদেরকে রক্ষা করবেন না।
وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقدمنا إلى ما عملوا من عمل তারা দুনিয়ার জীবনে, কাফেররা দুনিয়ার জীবনে যে ভালো কাজগুলো করেছে, হয়তো কোনো মানুষের উপকার করেছে, কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে কোনো মানুষের উপকার করেছে, এই সমস্ত যে ভালো কাজগুলো তারা করেছে, এই কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন না, কারণ তারা হচ্ছে কাফের। তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেনি, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কাজের প্রতিদান দিবেন না। সেই ভালো কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় পরিণত করে দিবেন। তাদের চোখের সামনে সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় আকাশে উঠতে থাকবে এবং সেগুলো দেখে তারা আফসোস করতে থাকবে। কাফেরদের জন্য সেদিন কোনো রক্ষা নেই, কোনো আমলের তারা প্রতিদান পাবে না। এই জন্য দুনিয়াতে যদি আমরা প্রতিদান পেতে চাই, আমাদের ভালো কাজের যদি আমরা প্রতিদান দুনিয়ার জীবনে, আখেরাতের জীবনে যদি আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং তাদের দেখানো পথে চলতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেসব কাজের আদেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশগুলো আমাদের মেনে চলতে হবে। যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা সেই জান্নাত লাভ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করেছেন যাতে করে আমরা এই দুনিয়ার জীবনে নেক আমল করে, দুনিয়ার জীবনে যাতে করে আমরা ভালো আমল করি এবং এই ভালো আমল নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি এবং যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে পারেন, দুনিয়ার জীবনে আমাদের পরীক্ষা করতে পারেন যে কে বেশি ভালো আমল করে, কে আল্লাহর জন্য আমল করে আর কে মানুষের জন্য দেখানো আমল করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এই দুনিয়ার জীবন এটি হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য কিছুদিনের দুনিয়া। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে আসার পরপরই আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এ থেকে মুক্তির কোনো পথ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এখানে জীবন উল্লেখ করার পূর্বে, দুনিয়ার জীবন উল্লেখ করার পূর্বে তিনি মৃত্যু দ্বারা এখানে শুরু করেছেন যে দুনিয়ার জীবন আমাদের কাছে কিছুই না, দুনিয়ার জীবন অল্প কিছুদিনের জীবন, ৬০-৭০ বছরের জীবন, তারপরেই তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে যেন এই উপলব্ধি জাগ্রত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মৃত্যুর কথাকে আগে উল্লেখ করেছেন। এই জন্য এই দুনিয়ার জীবনে যে আমরা চলাফেরা করব, আমাদের মাথায়, আমাদের ব্রেনে যেন এক কথা স্মরণ থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন, একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি এই দুনিয়াতে স্থায়ী জীবনের জন্য আসিনি, অস্থায়ী একজন বাসিন্দা হিসেবে এই দুনিয়াতে এসেছি, এই কথা আমাদেরকে মনে রেখে দুনিয়াতে চলাফেরা করতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি আমরা ঈমান আনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং যারা ভালো কাজ করবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে যারা চলবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য সেই জান্নাতের মধ্যে থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং দুনিয়াতে যারা রাসূলের দেখানো পথে চলবে,
আল্লাহর দেখানো পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কোনোদিন স্থানান্তর হবে না, সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। চিরস্থায়ী জীবনের জন্য সেই জান্নাতুল ফিরদাউসে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা যদি সেই জান্নাতুল ফিরদাউস লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলে দুনিয়াতে চলাফেরা করতে হবে। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য এই দুনিয়াতে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই দুনিয়াতে আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, তাহলে মানুষরা আমাকে ভালোবাসবে, সমস্ত পশু পাখি জীবজন্তু তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা হাব্বা আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলু ফিস সামা, তখন জিবরিল আলাইহিস সালাম তিনি আসমানের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান ফাহিব্বু, হে আসমানবাসী, হে সমস্ত ফেরেশতারা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, ফাহিব্বুহু, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফাআহাব্বাহু জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসে এবং সমস্ত ফেরেশতারা সেই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সেই বান্দাকে তারা ভালোবাসে। সুম্মা ইউনাদি জিবরিল, অতঃপর জিবরিল আলাইহিস সালাম সে জমিনের মধ্যে ঘোষণা দেয়, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান ফাহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, হে জমিনবাসী তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়ার মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। সমস্ত মানুষ ওই বান্দাকে ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, জিবরিল আলাইহিস সালামের ভালোবাসা পেতে চাই, ফেরেশতাদের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই এই দুনিয়ার জীবনে আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সহিহুল বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম, নিশ্চয়ই যারা জান্নাতে প্রবেশ করবে, যারা জান্নাতে যাবে, তারা সুউচ্চ প্রাসাদের যে জান্নাতবাসীরা রয়েছে তাদেরকে তারা মাথা উঁচু করে দেখবে। কামা ইয়াতারাউনাল কাওকাবাদ দুররিয়াল গাবিরা ফিল উফুক, যেমনিভাবে আমরা পূর্ব বা পশ্চিম আকাশে মাথা উঁচু করে যেমনিভাবে আমরা তারা নক্ষত্র আকাশের মধ্যে দেখে থাকি, তেমনিভাবে জান্নাতবাসীরা সুউচ্চ প্রাসাদের সেই জান্নাতবাসীদেরকে মাথা উঁচু করে দেখতে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সুউচ্চ প্রাসাদের অধিকারী সেটা তো রাসূলরা হবে, নবীরা হবে, সেখানে তো আমরা পৌঁছাতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ওই স্থানে সেই সুউচ্চ প্রাসাদের অধিকারী ওই সমস্ত ব্যক্তিরা হবে, রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালুন, ওই সমস্ত মানুষ সেই জান্নাতের অধিবাসী হবে যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি ঈমান এনেছে, দুনিয়ার জীবনে রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলেছে, তাদের জীবন বিধান অনুসরণ করে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, তারা সেই সুউচ্চ প্রাসাদের জান্নাতের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেখানে এমন জান্নাত হবে যেই জান্নাতের ভেতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়, বাহির থেকে ভেতরের দৃশ্য দেখা যায়, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুতরাং
আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, এই দুনিয়ার জীবনে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে অবশ্যই চলতে হবে, তাহলেই আমরা সেই আখিরাতের জীবনে সেই জান্নাত লাভ করতে পারব। 2 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে হালাল উপায়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। আমাদেরকে হালাল পন্থায় খাবার খেতে হবে, হালাল জিনিস আমাদেরকে পরিধান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা ফিকা ফালা আলাইকা মা ফাতাতকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাতকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত জিনিস যদি তুমি না পাও, দুনিয়ার সমস্ত জিনিস যদি তোমার ছুটে যায়, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে। 1 নাম্বার হচ্ছে হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। মানুষ আমার কাছে কোনো আমানত দিয়েছে, মানুষ আমার কাছে কোনো কিছু ধার রেখেছে, তাহলে সেই আমানত যদি আমরা যথাযথভাবে পালন করি, সেই আমানতটি যদি আমরা খেয়ানত না করি, তাহলে দুনিয়ার জীবনের সমস্ত জিনিস যদি আমার ছুটে যায়, তাহলে আমার জন্য সমস্যা হবে না। 2 নাম্বার হচ্ছে ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বললে। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সত্য কথা বলে এবং মিথ্যা কথা যদি না বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাকে সত্যবাদী হিসেবে নামকরণ করা হয়। ফেরেশতারা তাদের খাতার মধ্যে তাকে সত্যবাদী হিসেবে নামকরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে পথ দেখান। 3 নম্বর যে জিনিস সেটি হচ্ছে হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া। মানুষের সাথে কঠোর ভাষায় কথা না বলা, মানুষের সাথে নরম ভাষায় কথা বলা, মানুষ যাতে আমার কথায় কষ্ট না পায় এমনইভাবে মানুষের সাথে ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কঠোর ভাষার অধিকারী হতে, মানুষদেরকে যদি কঠোর ভাষায় কথা বলতে, কর্কশ ভাষায় যদি মানুষের সাথে কথা বলতে, তাহলে মানুষরা তোমার অনুসরণ করতো না, মানুষরা তোমার পাশ থেকে চলে যেত। সুতরাং কোনো মানুষকে যদি আমরা দাওয়াত দিতে চাই, কোনো মানুষের সাথে যখন আমরা ব্যবহার করব, কোনো মানুষের সাথে যখন আমরা চলাফেরা করব, অবশ্যই আমাদেরকে নরম ভাষায়, উত্তম ভাষায় তাদের সাথে ব্যবহার করতে হবে, যাতে করে তা আমার কথার মধ্যে কষ্ট না পায়। 4 নম্বর যেটি সেটি হচ্ছে ইফাতুন ফি তুমাতিন, হালাল রুজি ভক্ষণ করা। জীবিকার ক্ষেত্রে হালাল জিনিস অন্বেষণ করা। হারাম জিনিস যদি আমরা খাই, তাহলে দুনিয়ার জীবনে যে সমস্ত ইবাদত আমরা করব, একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, সমস্ত ইবাদত বৃথা যাবে, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য এই দুনিয়ার জীবনে কঠিন হলেও, এই দুনিয়ার জীবনে কষ্ট হলেও আমরা হালাল জিনিস উপার্জনের চেষ্টা করব, হালাল জিনিস খাওয়ার চেষ্টা করব। তাহলে এই সামান্য দুনিয়াতে যদি আমরা কষ্ট করি, সেই চিরস্থায়ী আখিরাতের জীবন আমরা শান্তিতে থাকতে পারবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত জিনিস যদি সে না পায়, দুনিয়ার সমস্ত জিনিস যদি তার ছুটে যায়, তাহলে তার জান্নাতে যেতে কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা অবশ্যই এই 4টি জিনিস অনুসরণের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারপর 3 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে সালাতের ব্যাপারে যত্নশীল হওয়া। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের সালাতের হিসাব নেওয়া হবে। এই সালাতের হিসাব যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, তাহলে অন্যান্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আমরা সকলেই এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার চেষ্টা করব, সময় মতো জামাত সহকারে আদায় করার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে পবিত্র জীবন দান করবেন, আখিরাতের জীবনেও সেই জান্নাত দান করবেন। 4 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে অল্পে তুষ্ট থাকা। দুনিয়ার জীবনে যার 1 লাখ টাকা আছে, সে চায় আমার আরেক লাখ টাকা হোক। দুনিয়ার জীবনে যার একটা জমি আছে, সে চায় আমার আরেকটা জমি হোক। দুনিয়ার জীবনে যার একটা ঘর আছে, একটা বাড়ি আছে, সে চায় আমার আরেকটা বাড়ি হোক। মানুষের স্বভাবে হচ্ছে এরকম, মানুষদেরকে আল্লাহ যত দিবেন ততই যারা চাইবে
তাদের চাওয়া কোনো দিন শেষ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট কোনো দিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ মাটির মধ্যে না যাবে, অর্থাৎ যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ হবে না। এই দুনিয়ার জীবনে আমাদের চাওয়া পাওয়া থাকবেই, কিন্তু আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেই দিনে আপনার চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। আপনার পরিবার পরিজন, আপনার এলাকার লোকজন কোনো খোঁজ খবর আপনার মৃত্যুর পর নেবে না। এই জন্য দুনিয়ার জীবনে এমন পদ্ধতি অবলম্বন করুন, এমন কিছু আখিরাতের জীবনের জন্য প্রেরণ করুন, পাঠিয়ে যান, যাতে করে এই দুনিয়া থেকে চলে গেলেও মানুষ যেন আমাকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য জান্নাত আমি লাভ করতে পারবি। দুনিয়ার জীবনে যেন মানুষ আমাকে স্মরণ করে, দুনিয়ার জীবনে মানুষ যেন আমার সম্পর্কে ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে, আমার যেন প্রশংসা করে। এমনভাবে দুনিয়ার জীবনে আপনি এমন কিছু প্রস্তুত করে যান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, ওই ব্যক্তির জন্য জান্নাতের শুভ সংবাদ। হুদিয়া ইলাল ইসলাম, যেই ব্যক্তি এই ইসলাম নামক ধর্ম পেয়েছে, যেই ব্যক্তি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে, ওয়া কানা আইশুহু কাফাফান, এবং যাকে এই দুনিয়ার জীবনে সামান্য সম্পদ, সামান্য জীবিকা দান করা হয়েছে, যে দুনিয়ার জীবনে সামান্য সে জীবিকা নির্বাহ করে চলতে পারে, তার বেশি সম্পদ নেই, তার সামান্য সম্পদ রয়েছে, এই অল্প সম্পদ দিয়ে সে দুনিয়ার জীবনে চলাফেরা করে। ওয়াকনিয়া, এবং এই সামান্য সম্পদ পেয়ে সে সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, সে মানুষের কাছে সম্পদ চায় না, সে বেশি সম্পদের লোভ করে না, সে বেশি সম্পদের আশা করে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের শুভ সংবাদ। এই জন্য অল্পে আমাদেরকে তুষ্ট থাকতে হবে, অল্পে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে একটি পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতের জীবনে আমাদেরকে জান্নাত দান করবেন। 5 নম্বর যে উপায় সেই পবিত্র জীবন লাভ করার, সেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জীবনে আমার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে কি আমাদের জান্নাতেতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর উপর যদি ভরসা করতে হবে, আল্লাহর উপর যদি আমরা ভরসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা এই দুনিয়ার জীবনে প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করো, যথাযথভাবে যদি এই দুনিয়ার জীবনে আল্লাহর উপর ভরসা করো, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, তাহলে তোমাদেরকে সেইভাবে রিজিক দেওয়া হবে যেমনিভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখি সকালবেলা যেমন তার বাসা থেকে খাবারের উদ্দেশ্যে বের হয়ে যায়, খাবারের খোঁজে বের হয়ে যায়, তার খাবারের কোনো টেনশন নেই, সে আগামী দিন কি খাবে তার যেমন কোনো টেনশন নেই, আবার সে সন্ধ্যাবেলা ভরা পেটে যেমন সে ঘরে ফিরে আসে, তার রিজিকের যেমন কোনো টেনশন নেই, তেমনিভাবে যদি আমরা আল্লাহর উপর যদি ভরসা করি প্রকৃতপক্ষে, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই রিজিক দান করবেন যেমনিভাবে পাখিকে রিজিক দান করেন। আমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে, যে কোনোভাবে আমাদেরকে রিজিক দান করবেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে। আমরা অনেক আকীদার ব্যাপারে এক ফেরকার মানুষ আছে, বাতিলপন্থী একদল আছে, যারা বলে যে আল্লাহ তো আমাকে রিজিক দিবেনই, আমি ঘরে বসে থাকি, আল্লাহ অবশ্যই আমাকে রিজিক দেবেন। এটা তো তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর ওপর ভরসা করে আপনাকে উপায় অবলম্বন করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে, তাহলে সেটাই হচ্ছে আল্লাহর ওপর ভরসা করা। আপনি আল্লাহর ওপর ভরসা করলেন আর ঘরে বসে থাকলেন যে আল্লাহ আমার ভাগ্যে থাকলে দিবেন,
এমনটি করা যাবে না। এটা তাওয়াক্কুল নয়, এটা আল্লাহর উপর ভরসা করা নয়। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান হবেন, পেটের যন্ত্রণায় যখন তিনি কাঁদছিলেন, ছটফট করতেছিলেন, একটা খেজুর গাছের নিচে তিনি বসা ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজাইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার পাশে যে খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, একটু ঝাঁকি দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাহলে সেই গাছ থেকে তরতাজা খেজুর তোমার সামনে পড়তে থাকবে। তাহলে তিনি কি পারতেন না আল্লাহর উপর ভরসা করে থাকতে? তিনি তো আল্লাহর উপর ভরসা করেছিলেন। কিন্তু এখান থেকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, যে আল্লাহর উপর ভরসা করে থাকলে হবে না, বরং আল্লাহর উপর ভরসা করে আমাকে রিজিক অন্বেষণের জন্য উপায় অবলম্বন করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম যেমনিভাবে গাছ ধরে ঝাঁকি দিয়েছিলেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, সেমনিভাবে এই দুনিয়ার জীবনে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিক দান করবেন যে রিজিক আমরা কল্পনা করতে পারবো না। সেই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার উপর ভরসা করার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে এই দুনিয়ার জীবনে আমরা তো এমনি এমনি আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, একটি লক্ষ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যে যার মতো নিজের খেয়াল খুশি মতো প্রবৃত্তির অনুসরণ করে এই দুনিয়াতে চলাফেরা করব, এমনটি সম্ভব নয়, এমনটি হবে না, এমনটি করা যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্যই এই দুনিয়াতে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে এই দুনিয়ার জীবনে তোমরা এসেছো এমনি এমনি আমি এই দুনিয়ার জীবনে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আনা হবে না, তোমরা কি এমনিভাবে চিন্তা করো? এমনি চিন্তা করা যাবে না। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং একদিন না একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। তো এই দুনিয়ার জীবনে আমাদেরকে একটি লক্ষ্য নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে, একটি টার্গেট নিয়ে আমাদেরকে দুনিয়ার জীবনে চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। তো আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য আমাদের এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা এই দুনিয়ার জীবনে আমরা সুখ লাভ করতে পারবো এবং আখিরাতের জীবনেও আমরা সেই জান্নাত লাভ করতে পারবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তি এই দুনিয়ার জীবনে চলাফেরা করবে এবং তার একমাত্র টার্গেট হবে, তার একমাত্র উদ্দেশ্য হবে সেই পরকালের আখিরাতের স্থায়ী জীবন, জান্নাত যার টার্গেট হবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ধনাঢ্যতা দান করবেন। তার অল্প সম্পদ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে অল্পে তুষ্ট দান করবেন। সে বেশি সম্পদের আকাঙ্ক্ষা করবে না, বেশি সম্পদের লোভ লালসা তার অন্তরে থাকবে না। ওয়া জাআলা লাহু শামলাহু, এবং তার দুনিয়ার যে কাজগুলো সে করতে চায়, দুনিয়ার সমস্ত কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একত্রিত করে দিবেন। সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা সহজ করে দেবেন, যদি আপনার মূল টার্গেট হয় আখিরাত। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যেই ব্যক্তির মূল টার্গেট হবে, যেই ব্যক্তির মূল উদ্দেশ্য হবে দুনিয়ার জীবন পাওয়া, আখিরাতের জীবন যার মূল উদ্দেশ্য হবে না, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে তাকে দারিদ্রতা দান করবেন। সে কোটি টাকার সম্পত্তির মালিক হলেও তার জীবনে সুখ নামক জিনিসটি থাকবে না, তার আরো চাই এইরকম লোভ লালসা তার অন্তরে থাকবে। তার ধনাঢ্যতা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দুনিয়ার জীবনে দান করবেন না। ওয়ালাম ইয়াতিহি মিনাত ওয়া ফাররাকা আলাইহি শামলাহু,
এবং সে যে কাজটি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার কাজটি তার জন্য কঠিন করে দেবেন। এই জন্য আমরা যদি আমাদের একমাত্র উদ্দেশ্য যদি আমরা আখিরাতকে করি, আমাদের একমাত্র টার্গেট যদি আমরা আখিরাতকে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ আমাদের জন্য সহজ করে দেবেন এবং আখিরাতে আমাদের জন্য জান্নাত দান করবেন। এবং যদি আমরা দুনিয়াকে উদ্দেশ্য করে দুনিয়াতে চলাফেরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে দেবেন কিন্তু আমাদেরকে আখিরাত দান করবেন না। এই জন্য আমরা যদি দুনিয়া পেতে চাই এবং আখিরাত পেতে চাই, অবশ্যই আমাদের মূল টার্গেট হতে হবে আখিরাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াও দান করবেন এবং আখিরাত আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই দুনিয়ার জীবনে তার দেখানো পথে অনুসরণ করে, তার উপর ভরসা করে দুনিয়ার জীবনে আখিরাতকে একমাত্র টার্গেট বানিয়ে এই দুনিয়ার জীবনে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার মাধ্যমে আমি যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই দুনিয়ার জীবন আমাদের জন্য অস্থায়ী একটি জীবন। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন না একদিন দুনিয়া থেকে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি দেখেন, একটু চিন্তা করে, আপনার দাদা, আপনার পিতা, আপনি আছেন, আপনার সন্তান, আপনার দাদা চলে গেছে, আপনার পিতা চলে গেছে, আপনিও কবে চলে যাবেন কেউ জানেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। অনেক পিতা আছে যারা তার নিজ পিতাকে, নিজ সন্তানকে যারা নিজ হাতে দাফন করে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। একদিন অবশ্যই আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে কেউই চিরদিনের জন্য থাকবে না। এটা বোঝানোই আমার মূল উদ্দেশ্য আজকের এই জুমার খুতবার। সেই উদ্দেশ্যকে সামনে রেখে যেন আমরা এই দুনিয়ার জীবনে চলাফেরা করি, দুনিয়ার জীবনে যেন আমরা আমল করি, সেটাই আজকে জুমার খুতবার মূল বিষয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে যেন আমরা এই দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين يا رب العالمين. আজকের খুতবাতে আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, সেগুলো যেন মেনে চলে এই দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন এই দুনিয়াতে ভালো আমল যেন করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। পরকালে যেন আপনার সেই পবিত্র জীবন, সেই সুখী জীবন, জান্নাত লাভ করতে পারে, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আপনি তাদের সকলকেই সুস্থতা দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অভাবমুক্ত রয়েছে আপনি তাদের সকলকেই অভাব দূর করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন এই দুনিয়ার জীবনে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আপনি তাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে তাদেরকে জান্নাতে প্রবেশ করান ইয়া রাব্বাল আলামিন। আমাদের অনেকের পিতামাতা, অনেকের ছেলে সন্তান যারা কবরে শায়িত আছে, আমাদের কবে মৃত্যুবরণ করতে হবে, কবে আমাদের মালাকুল মাউতের ডাক এসে যাবে আমরা জানি না।
আমরা যেন সেই মালাকুল মাউতের ডাকের জন্য যেমন সব সময় প্রস্তুত থাকতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। এবং সেই আখিরাতের জীবনে যেন আমরা জান্নাত লাভ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশ